হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আহ, আমরা আগের যে স্কুলটা করেছিলাম সেই স্কুলের কিছু অঙ্ক বাদ আছে, লাস্টের দিকের ডিসক্রিপটিভ টাইপ অঙ্ক। সেগুলো আমরা এই মুহূর্তে কমপ্লিট করব। আমি অল্প অল্প করে দিচ্ছি, তোমরা করো। জানুয়ারির 10-15 তারিখের মধ্যে আমি 10টা পেজ কমপ্লিট করে ফেলবো। আর তার থেকে বেশি আমার মনে হয় না খুব করার দরকার আছে। কমপ্লিট আনসারই দিচ্ছি, আমি সব কিছুই ডিসকাস করছি তোমাদের কথা মতো। আহ, চলো, আমরা এখানে যে অঙ্কটা করছি 14-র 1 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, পড়ি আগে অঙ্কটা কি বলছে। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি এবং সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা দেখতে যতটা সিম্পল, ক্যালকুলেশন কিন্তু ততটা সিম্পল নয়। তাহলে কি বলছে? আহ, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেমি। তাহলে দেখো, তাহলে ব্যাসার্ধ এখানে দেওয়া নেই, ব্যাসার্ধ আমাদের দরকার। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ সমান 8 সেমি ধরলাম। আর কি, তির্যক উচ্চতা জানা আছে আমাদের। আহ, তির্যক উচ্চতা সেটা এল দিয়ে ডিনোট করা হয়, সেটা 7 সেমি। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল সেটা আমাদের ফর্মুলা জানা আছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে যদি আমরা ভূমির ক্ষেত্রফলটা যোগ করি, তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ সেমি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 22/7 ইন্টু আর, এখানে আর প্লাস 7 বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে এটা আমাদের দেওয়া আছে। প্রশ্নানুসারে 22/7 ইন্টু আর ইন্টু আর প্লাস 7, সেটা দেওয়া আছে 147.84। ঠিক আছে। তাহলে দেখো এখানে আর ইন্টু আর প্লাস 7 সমান কি হচ্ছে 147.84। এই 7টা উপরে চলে যাচ্ছে আর নিচে থাকছে 22। এটা উঠিয়ে দাও, এখানে নিয়ে আসো 100। এবার এটাকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে দেখো কত আসে। তাহলে আমরা এটাকে 11 দিয়ে কাটছি প্রথমে, 11 দিয়ে। তাহলে দেখো 11 একে 11, এখানে 3 37, 11কে 3 দিলে 33, 4 48, তাহলে 4 দিলে 44, 4 44, 4 11, এটা 2 হলো। আচ্ছা, এবার আমরা কত দিয়ে কাটবো? এই 2কে কেটে উড়িয়ে দিই 2 দিয়ে। 6 দুগুনি 12, 7 দুগুনি 14 আর 2 দুগুনি 4, 7। এটা এই 2 চলে গেল, নিচে 100 আছে দেখো। এটাকে আমরা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে 25, 4 দিয়ে এটাকে কাটছি। 4 একে 4, 2 10 27, তাই না? তাহলে 4 6 24, 3 10 2 32, 4 8 4 8 32। দেখো ঠিক করলাম তো? 4 একে 4, 2 10 27, 4 6 24, 24 এখানে, তাহলে 3 3 32, 4 8 32। এবার আমরা এটাকে কি করব? আর ইন্টু আর প্লাস 7
দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা এখানে 7 দিয়ে গুণ করছি, 7 8 56, 6 হাতে 5, 7 6 42, আর 5-এ কত হয় 47, হাতে 4, তাহলে 7 একে 7, আর 4-এ কত হচ্ছে 11, নিচে আছে কত আমাদের 25। এইবার আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করছি এবং ইকুয়েশন এটা আকারে লিখছি। তাহলে 25 8 দিয়ে গুণ করলে r² প্লাস 25কে 7 দিয়ে গুণ করো 175 ইন্টু r ইকুয়ালস টু এটা। তাহলে 25r² প্লাস 175r মাইনাস 1176 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটার দ্বিঘাত সমীকরণ। কেমন? তাহলে দ্বিঘাত সমীকরণ যেমন সমাধান করতে হয় সেইভাবে আমরা করব। তাহলে কি কি আছে আমাদের? আছে 25 গুণ 1176। এটাকে আমরা ভাঙবো। দেখো, এটাকে কত দিয়ে ভাঙা যায়? 25 যেমন আছে থাক, এটাকে লিখতে, এটা 2 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণি 10, 8 দুগুণি 16, 8 দুগুণি 16, একটা 2 পেলাম। তাহলে 2 গুণ, আগে ভেঙে নিই তারপরে লিখব। আবার 2 দিয়ে যদি করি, মানে 2 এখানে লিখে রাখছি, 2 দুগুণি 4, তাহলে এখানে 18, 9 দুগুণি 18, 4 দুগুণি 8, আর একটা 2 দিয়ে দিই। তাহলে 2 দিলে 1, 4 দুগুণি 8, 7 দুগুণি 14, আর একটা 2, 8 2 দিয়ে যাবে না এটা, তাই না? এবার কত হবে? এবার আমাদের এবার 7 দিয়ে আসবে। পাওয়ারটা মনে হয় অন নেই। এইবার দেখো 7 দিয়ে যদি দিই কত হচ্ছে? এটা হচ্ছে 7 দিয়ে যদি নিই তাহলে 7 গুণ 7 দুগুণি 14, 21। হ্যাঁ, এইবার একটা কাজ করছি, 25 আছে আমাদের, আর আছে এই কটা। তাহলে 21কে 4 দিয়ে গুণ করলে 4 8, 480 হচ্ছে না। তাহলে আমরা কি করব দেখো, 7কে আমরা 4 দিয়ে গুণ করছি, 7 4 28, এখান থেকে একটা 5 মিনিট 10 নিচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে হলো দেখো 180, আর বাদ বাকি যেটা পড়ে থাকছে 105। হ্যাঁ, এটা সাবস্ট্রাক্ট করো, দেখো 175 আসবে। এইটাই এই অঙ্কের কায়দা, আর কিছুই নেই। তাহলে দেখো 25r² প্লাস আমরা পাচ্ছি 180, সরি 180 নয়, 280r মাইনাস 105r মাইনাস 1176 ইকালস টু 0। তাহলে এখান থেকে কত কমন যায়? এখান থেকে দেখো 25 এর মধ্যে 5 কমন যাচ্ছে, তাহলে 5r কমন নেই, তাহলে r প্লাস এখানে পড়ে থাকছে কত 56। আচ্ছা, এখান থেকে আমরা কত কমন নেব? এখান থেকে দেখো 21 কমন নাও। তাহলে এখানে পড়ে থাকছে, সরি এখানে 5 হবে একটা, 5r মাইনাসে মাইনাসে প্লাস 56 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 5r মাইনাস 21 ইন্টু 5r প্লাস 56 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে, তাহলে আমরা নেক্সট পেজে আসি, দরকার নেই। তাহলে হয়, ভালো করে দেখো, হয় আমরা যেটা পেলাম, আমরা 5r মাইনাস 21 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 5r ইকুয়ালস টু 21, r সমান 21/5, তাহলে 4 5 20, 0.0, 5 দুগুণি 10, এত সেমি। এটাই চেয়েছে আনসারে। আর একটা আনসার আসবে আমাদের এখানে, দেখো, অথবা 5r প্লাস 56 ইকুয়ালস টু 0, 5r ইকুয়ালস টু মাইনাস 56, দ্যাট ইজ r ইকুয়ালস টু মাইনাস 56/5। এটা আমাদের আর করা লাগবে না, এটা দশমিক এইভাবেই থাক। হ্যাঁ, কিন্তু আমরা জানি
এখানে লিখবো যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না। কেন হয় না এটা তোমরা নিজেরা বলবে আমাকে কেন হয় না। তাহলে আমরা লিখবো আর নট ইকালস টু মাইনাস 56/5। তাহলে দেয়ার ফোর আর ইকালস টু 4.2 সেন্টিমিটার। লাস্টে একটা আনসার লিখে দেবে। কি লিখবে যে শঙ্কুটির ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। ব্যাস, ফিনিশ অঙ্ক। নেক্সট প্রবলেমে চলে আসছি আমরা। নেক্সট প্রবলেমটা কি বলছে? 14-2 দেখো বলছে একটা অর্ধগোলক আর একটা শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। তাহলে এখানে আমরা লিখছি নাম্বারটা 14-2। আমরা যদি একটা একটা অর্ধগোলক ভাবি এরকম, ঠিক একটা শঙ্কু যেটার উচ্চতা এর সাথে সমান। তাহলে এখান থেকে এটা যদি আর হয়, এখান থেকে এটুকু আর, তেমনই এখান থেকে এটা যদি আর হয় সমান, এটা এখান থেকে এটাও আর। বেশ, দেখো ছবিটা এখানে এঁকে নেবে, তাহলে তোমাদের কাজ করতে সুবিধা হবে। তাদের আয়তন অনুপাত এবং বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের বের করতে বলছে। তাহলে দেখো, ধরি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ সমান আর। একক দিই, এখানে আর কিছু দরকার নেই, একক। এবং শঙ্কুর উচ্চতা সমান অর্ধগোলকের উচ্চতা মানে এখানে ব্যাসার্ধ, সেটা ইকুয়ালস টু আর একক। তাহলে আমরা পাচ্ছি, দেখো দেখো আমাদের বলছে অর্ধগোলক শঙ্কু, আচ্ছা তাদের আয়তনের অনুপাত। প্রথমে আছে আমাদের অর্ধগোলক ও তারপরে আছে শঙ্কু। তাহলে দেখো আয়তনের অনুপাত চাইছে। অর্ধগোলকের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন। তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে? 2/3 পাই আর কিউব। আর এখানে হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে এখানে আর কিউব ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 2:1। আবার দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল, আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 2 পাই আর স্কোয়ার। শঙ্কুর হচ্ছে কি আছে আমাদের জানা, শঙ্কুর জানা আছে বক্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু এল। এইবার দেখো আমরা এই এলের মানটা বের করে নেব। নিচেই করছি, দরকার নেই, আমরা এইখানে করা উচিত ছিল, এই জায়গাটায় তোমরা এই জায়গাতেই করবে। শঙ্কুর তির্যক উচ্চতা
এল স্কোয়ার ইকুয়ালস টু আমরা ব্যাসার্ধও আর জানি, উচ্চতাও আর জানি, তাহলে এল ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2r স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার রুট অফ 2, এত একক। তো পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল। হুম, আচ্ছা, আর একটা ক্যান্সেল আউট হলো, তাহলে ওপরে পড়ে আছে 2r, নিচে এল এর মানটা পেলাম আমরা আর স্কোয়ার রুট অফ 2, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে উপরে 2কে 2 ইন্টু 2 লিখছি, আর নিচে আছে স্কোয়ার রুট অফ 2, সরি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে √2/1, দ্যাট ইজ √2:1, এটা আনসার, এটার একটা আনসার। নেক্সট, 11 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট 105 মিটার লম্বা একটি টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেন্টিমিটার পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে? তাহলে দেখো, এটা 14 3, এটা টিউবলাইট আমরা এঁকে ফেলি। টিউবলাইট, হুম, এবার দেখো, এই যে এটা দেওয়া আছে ক্যাপিটাল আর, হুম, মনে করি ক্যাপিটাল আর, কিন্তু এর তো থিকনেস আছে 0.2, সেটাই আসল মজা অঙ্কটাতে, সেটা আমাদের বের করতে হবে। হুম, এখান দিয়ে আমরা যদি একটা ভিতরে ভিতরে কল্পনা করি, বেশ, এই লেন্থ যেটা এখান থেকে, এটা 105 সেমি গোটাটা। আর তাহলে আর কি আছে, এখানে বাইরের বহি পরিধি বিশিষ্ট 11 সেন্টিমিটার বহি পরিধি বিশিষ্ট, তাহলে ধরি বহির ব্যাসার্ধ, সেটা ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এখানে একক দিয়ে আছে সেন্টিমিটার সেন্টিমিটার, তাহলে বহির পরিধি সমান 2πr এত সেমি, এখানে 2πr সমান দেওয়া আছে আমাদের গিভেন, কত দেওয়া আছে 11, তাহলে দেখো r ইকুয়ালস টু 11, এখানে 2 ইন্টু পাই মানে 22, উপরে 7, এটা দিয়ে ক্যান্সেল আউট করলে 2, তাহলে 7/4 সেন্টিমিটার, সরি, এখানে ক্যাপিটাল আর লিখি। এইবার দেখো, কাঁচের থিকনেস মানে এইখান থেকে এইটুকু দেওয়া আছে 0.2, তাহলে সেটাকে যদি অন্তর্ব্যাসার্ধ বলি আমরা, অন্তর্ব্যাসার্ধ সেটা কত হবে, এখান থেকে 7/4 মানে অ্যাকচুয়ালি 7/4 থেকে 0.2 বাদ যাবে, এটা স্মল আর দিলাম, এত সেন্টিমিটার। এবার এটাকে দেখো, 7 × 7 3 30, মানে 7×4 8, 4 32 হচ্ছে না, 4 7 28, আর 2 থাকছে 4 5 20, এখান থেকে 0.2 পরে একটা জিরো বসিয়ে নাও, তাহলে বিয়োগটা করতে সুবিধা হবে, কারণ এখানে দুটো ঘর আছে, এত সেন্টিমিটার। তাহলে 1 পয়েন্ট, এটা যদি বাদ দিই তাহলে 55 সেন্টিমিটার। এবার দেখো, একটা টিউবলাইটের বের করব, তারপরে আমরা 5টা টিউবলাইটের বের করব। তাহলে একটি টিউবলাইটের আয়তন, মানে যতটুকু কাঁচ আছে সেটাই তো, এটা লম্ববৃত্তাকার, মানে ফাঁপা চোঙের ক্ষেত্রে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম আমরা,
সেটা পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। তাহলে পাই মানে কত, 22/7। ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার মানে পাচ্ছি আমরা 1.75 হোল স্কোয়ার, এটা 1.55 হোল স্কোয়ার, এইচ মিনস 105 ঘন সেমি। তাহলে 22/7 এটা যদি অ্যাড করি, 5 আর 5 10, হাতে 1, 6 আর 7 13, 3 হাতে 1, তাহলে 3, একটু নিচেই হয়ে গেল, ঠিক করে দিচ্ছি 3.3। এটা যদি বিয়োগ করি তাহলে আসছে কত, 0.20 ইন্টু পাচ্ছি আমরা 105 ঘন সেমি। তাহলে হচ্ছে কত, 22/7 ইন্টু 33/10, 2 ডিভাইডেড বাই, এখানে নিলে আবার 100 দিতে হবে, দিলাম ঘন সেমি। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। 7 দিয়ে যদি 105কে কাটি, 7 একে 7, 7 5 35। আচ্ছা, এটা কেটে দিয়েছি। এইবার কাটছে কত দিয়ে, 5 দিয়ে যদি কাটি, এটা 3, এটা 5 দুগুনি 10, এটা যদি কাটি এখানে 11। আচ্ছা, নিচেই 10 আছে, আর কাটার দরকার নেই। তাহলে দেখো এখানে 2 আছে একটা, না? আচ্ছা, 2 দিয়ে কেটেই দিই, 2 দিয়ে কাটি 5, কাটলাম কেন বলছি। 2 কেটে দিয়েছি, 3 আছে ওখানে একটা, আর নিচে আছে একটা 5, এত ঘন সেমি। এবার 5টি টিউব লাইটের ক্ষেত্রে কি হবে, 5টি টিউব লাইটের আয়তন সমান 11 গুণ 33 গুণ, এখানে আছে আমাদের একটা 3, এখানে 5, এখানে 5, এত ঘন সেমি। ক্যালকুলেশন করো, 5 5 কেটে গেল, সেই জন্য কাটলাম 5টা। তাহলে আমরা এটাকে 33কে 11 দিয়ে গুণ করো, হচ্ছে কত। আচ্ছা, আমি কোথায় লিখবো, আমি নেক্সট পেজে যাই। 11 33 3, তাহলে আছে আমাদের এখানে কত, 11 33 3, এত ঘন সেমি। তাহলে 11কে যদি 33 দিয়ে গুণ করি কত হয়, 363 ইন্টু 3 ঘন সেমি। 3 তিরিক্ষে 9, 6 3 18, 8 হাতে থাকলো 1, 3 তিরিক্ষে 9 রেখে 10, এত ঘন সেমি। 1089 ঘন সেমি। 1089 ঘন সেমি। এই হলো 5টা টিউবলাইট করতে যতটা কাঁচ লাগবে সেটা। খুব সুন্দর অঙ্কটা ছিল। এই অ্যাকচুয়ালি এই পেজের সব কটা অঙ্কই খুব ইন্টারেস্টিং এবং স্কোরিং। যদি কোশ্চেন এরকম হয় তাহলে আশা করি আমার যে স্টুডেন্ট আছে, তোমরা যারা আছো, তারা একটা ভালো স্কোর করতে পারবে। এইবার দেখো 15-র যে অঙ্কগুলো সেগুলো করি আমি। 15 বলছে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন ছক থেকে গড় নির্ণয় করো। তাহলে আমাদের যেমন আমরা ছক করার তেমন করি। শ্রেণী সীমানা দেওয়া আছে, শ্রেণীর সীমানা লিখি। আর কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে লিখি। আমাদের গড় নির্ণয় করতে একটা মধ্যমান লাগে, সেটা লিখি। আর কি লিখবো আমরা, ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড বাই এইচ লিখবো।
আর এখানে ইউআই এফআই লিখব। দেখো, তোমরা চাইলে এটাকে ছক করেও নিতে পারো। আমি হাতে টানছি, তোমরা ছক করলে সেটাকে একটু সুন্দরভাবে টানবে। স্কেল ফেল দিয়ে টানবে। এখানে দেখো আছে আমাদের, চলো কমপ্লিট করে দিই ছকটা। ছক করেই করবে, তাতে ভুল হওয়ার সম্ভাবনা কম। 0 থেকে 10, যার পরিসংখ্যা দেওয়া আছে 7। আচ্ছা, এখানে আছে কি আমাদের 10 থেকে 20, যার পরিসংখ্যা দেওয়া আছে কত, 5। 20 থেকে 30, পরিসংখ্যা দেওয়া আছে 6। তারপর 30 থেকে 40, 30 থেকে 40 আমাদের পরিসংখ্যা দেওয়া আছে 12। তারপরে 40 থেকে 50, পরিসংখ্যা দেওয়া আছে 8। আর কি দেওয়া আছে, 50 থেকে 60, পরিসংখ্যা দেওয়া আছে আমাদের 2। এই মোটামুটি একটা টেডি বেরি চার্ট করে ফেললাম। তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে করো। হ্যাঁ, এই ছক টক করা এই অ্যাকচুয়ালি মেশিনে খুবই মুশকিল, হাত তুলতে হয় তো। দেখো এবার তাহলে মধ্যমান কত হচ্ছে এখানে, মধ্যমান আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি 5। আর আমাদের শ্রেণী দৈর্ঘ্য আছে কত, এখানে 10। তাহলে এখানে হবে 15, এখানে হবে 25, এখানে 35, এখানে 45, আর এখানে 55। তাহলে ওপর থেকে 3 নম্বরটাকে আমরা এ ধরি। তাহলে দেখো 5 থেকে যদি 20 বা 25 বাদ দিই, -20, তাকে যদি 10 দিয়ে ভাগ করি, এখানে এইচ হচ্ছে আমাদের 10 শ্রেণী দৈর্ঘ্য। তোমরা লিখে দেবে যে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10। তাহলে এখানে পাচ্ছি আমরা কত, -2, এখানে পাচ্ছি -1, এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি শুধু 1, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3। এবার ইউআই এইটাকে আমরা কত দ্বিগুণ করব, এটা দিয়ে। তাহলে 7 দুগুণি -14। আচ্ছা, এখানে -5, এখানে 0, এখানে 12 একে 12, এখানে 8 দুগুণি 16, আর এখানে 3 দুগুণি 6। এইবার আমরা কি করব, এইখানটা সিগমা ইউআই এফআই বের করব। তাহলে দেখো 14, 16 থেকে বাদ দিলে -2, -2 এখান থেকে কমে গেলে হচ্ছে কত, 4। 5 থেকে বাদ দিলে -1। তাহলে আমাদের এইখানে যে ক্যালকুলেশন যেটা দাঁড়াচ্ছে সেটা কত দাঁড়াচ্ছে, আর একবার দেখে নিই আমরা। 18, এখানে হচ্ছে 19, 18, 19, তাহলে এখানে হচ্ছে 15। আচ্ছা, এটাকে যদি যোগ করি, মানে সিগমা এফআই যোগ করো, কত হচ্ছে, এখানে 12 আর 8-এ 20 হলো, এটা 20 পেলাম। আচ্ছা, 20 আর 8-এ 28, 28-এর সাথে 35, আর 5-এ 40। এইবার আমরা যে সূত্রটা জানি সেখানে অ্যাপ্লাই করব। এক্স বার সমান এ প্লাস সিগমা ইউআই এফআই ডিভাইডেড বাই সিগমা এফআই ইন্টু এইচ। তাহলে এ হচ্ছে কত, 25, প্লাস এখানে পাচ্ছি আমরা 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 40, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 25 প্লাস এখানে 15কে 4 দিয়ে গুণ করি,
4 3 12, 4 7 28, 4 5 20, তাহলে 28.75 ব্র্যাকেটে প্রায়, ব্যাস চলে আসলো। এইভাবে করব। তোমরা দেখবে, তাতে তোমাদের প্র্যাকটিসটাও হবে এখান থেকে। এবার বলছে যে দেখো নিম্নলিখিত ছক থেকে মধ্যমা নির্ণয় করি। এখানে 51 থেকে 60, তারপরে 61 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমাদের এটা 15-2, 15-2, তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রথমে শ্রেণী সীমা, তারপরে শ্রেণী সীমানা, তারপরে আমাদের পরিসংখ্যা, আর এই মধ্যমা নির্ণয় করতে কি লাগে? আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, কোনটা? ক্ষুদ্রতর সূচকেরটা, ক্ষুদ্রতর সূচক। তাহলে দেখো আর কিছু লাগবে না আমাদের। তাহলে শ্রেণীর সীমা আমাদের আছে 51 থেকে 60, আর এখানে আছে কত আমাদের 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 101 থেকে 110। আচ্ছা, তাহলে এখানে পরিসংখ্যা লিখবো, তার আগে দেখো এখান থেকে আমি কি বলেছি, ডিফারেন্স 1, তাহলে 0.5 বাদ দিলে এখান থেকে হচ্ছে কি 50.5, আর এখানে যোগ করলে 60.5, 60.5, এখানে হচ্ছে কি 70.5, 70.5, এটা হচ্ছে 80.5, 80.5, এটা হচ্ছে 90.5, 90.5, এটা হচ্ছে 100.5, 100.5, এটা 110.5। আচ্ছা, পরিসংখ্যা কি দেওয়া আছে দেখি, এখানে আছে 4, 10, 15, এখানে আছে 20, এখানে আছে 15, আর 4। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে হলো 4, তারপরে 4-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে 14, 14-এর সাথে 15 যোগ করলে হচ্ছে 29, 29-এর সাথে 20 যদি যোগ করি কত হচ্ছে 49, তার সাথে যদি 15 যোগ করি হচ্ছে কত 64, এটা যোগ করলে হচ্ছে 68, এটা নেব n। আচ্ছা, পরিসংখ্যাটা আমরা যোগ করে নেব, দেখব এর সাথে সমান হচ্ছে কি। হ্যাঁ, হচ্ছে। তাহলে দেখো এখন n/2 সমান 68/2, দ্যাট ইজ 34। কোথায় আছে? 29-এর পরে। 29-এর পরেরটা, তাহলে 29 সমান হলো CF, তারপরেরটা এটা হচ্ছে F, আর এইটা হচ্ছে আমাদের মানে মিডিয়ান ক্লাস, মধ্যমার শ্রেণী। এইবার আমরা সূত্র প্রয়োগ করব, যে দেখো তাহলে মধ্যমা সমান অ্যাকচুয়ালি যে সূত্রটা L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। এখানে প্রতিটা টার্মের মানে তোমরা কিন্তু লিখে দেবে। এখানে H সমান হচ্ছে কত 10। তাহলে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট হচ্ছে L, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের 80.5। আচ্ছা, n/2 মিন্স 34, CF 29,
F20 ইন্টু 10, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 80.5 এটা হচ্ছে কত অ্যাকচুয়ালি, 5-এর 2 মানে 2.5। 80.5 প্লাস 2.5 দ্যাট ইজ 82 পয়েন্ট, সরি না, 5-এর পর 10 শূন্য হাতে থাকলো 1, 83 হচ্ছে অ্যান্সার। এটা 83 এটাই অ্যান্সার। দেখো খুবই সহজ একটা জিনিস, এরকম টাইপের অঙ্ক থাকবে, সূত্র যেন ভুল করো না। এইবার চলে আসছি আমরা যে জিনিসটা করি, সংখ্যাগুরু মান নির্ণয়। সংখ্যাগুরু মান নির্ণয় পরীক্ষায় সবচেয়ে সহজ। এটা যদি চোখের সামনে পাও এটাকে আগে কমপ্লিট করে নেবে, কারণ এখানে কোনো ঝুট ঝামেলা কিছু নেই, যেমন ছক আছে তেমনই করবে। শ্রেণী, এখানে পরিসংখ্যা, তাহলে আছে কত, এটা শ্রেণীতে প্রথমটা 0.0 থেকে 5, এটা 5। আচ্ছা 5 to 10, তার ফ্রিকোয়েন্সি আছে কত 12। 10 to 15 এর ফ্রিকোয়েন্সি আছে কত 18। 15 to 20 এর ফ্রিকোয়েন্সি আছে কত 28। 20 to 25 এর ফ্রিকোয়েন্সি আছে কত 12। আচ্ছা তারপরেরটা তোমরা সম্ভবত এখান থেকে দেখতে পাবে না, চাপা পড়ে যাবে, ঠিক আছে, দরকার হলে বই থেকে দেখে নেবে এটা। তারপরের যেটা আছে 32, আমি জানি না অ্যাকচুয়ালি ফটো দ্বারা, আমার ফটো দিয়ে ঢাকা পড়ছে কিনা। 35, এটা হচ্ছে 8। আচ্ছা এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে কত, এইটা, তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হলো কোথায়, এইটা। তাহলে এটাকে আমরা লিখবো F1, তার আগেরটা হচ্ছে F0, তারপরেরটা হচ্ছে F2। তাহলে দেখো আমরা সূত্রানুসারে যেটা পাই, সূত্রানুসারে সংখ্যাগুরু মান L প্লাস, এখানে আছে F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। আচ্ছা এখানে আমি একটুখানি লিখে দেখাচ্ছি কি করে লিখতে হবে। এখানে সর্বাধিক পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণী কত হচ্ছে 15 থেকে 20, 15 থেকে 20, তাই তো। তার মানে দেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী হচ্ছে এটা, অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী 15 থেকে 20। আচ্ছা F1 দরকার নেই, এখানে লেখো সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা F0 হচ্ছে কি, সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা। F2 সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা এই কটা গেল, আর কি
এল হচ্ছে লোয়ার লিমিট, এইচ হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, এল সংখ্যাগুলো মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমা, ব্যাস এটা লিখে দেবে। আচ্ছা, এল সমান তাহলে পাচ্ছি আমরা 15 প্লাস F1 মানে কত 28 মাইনাস 18 ডিভাইডেড বাই 2 ইন্টু 28 মাইনাস 18 মাইনাস 12 ইন্টু 5, এখানে 5 আছে। তাহলে পাচ্ছি কি আমরা 15 প্লাস এখানে হচ্ছে কি 10 গুণ 5 56 মাইনাস 18 মাইনাস 12, তাহলে 15 প্লাস এখানে 5 ইন্টু 10 লিখেই রাখি। 56 থেকে দেখো এখানে বাদ দিচ্ছি কত আমরা 30, তাই না? এখান থেকে বাদ যাচ্ছে অ্যাকচুয়ালি 18 12, তাহলে 18 আর 12 30, 30 তাহলে 26 এটা আসছে। তাহলে কাটার জায়গা আছে 5 দুগুণি 10, 13 দুগুণি 26, তাহলে 15 প্লাস উপরে পাচ্ছি 25/13। তাহলে দেখো আমরা এই ক্যালকুলেশনটা করবো এখানে 25/13, 25 13 একে 13, এখানে হচ্ছে কত 2, পয়েন্ট দাও একটা জিরো নিয়ে আসো, তাহলে কত হচ্ছে 6 13 78, 8 13 7 13 91, 8 13 হচ্ছে 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 1 2 10, তাহলে এখানে 16 আর একটা শূন্য 160। না, তাহলে তো 16 তো হবে না, তাহলে এখানে আর একটা বেশি যাবে। দেখি 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 1 2 10, হ্যাঁ তাহলে এখানে 9 হবে, 9 দিয়ে দেবো আমরা। তাহলে 9 3 27 7, হাতে থাকলো 2, 9 9 আর 2 11, তাহলে 117 যদি বাদ দেয় থাকলো 3, তাহলে আর একটা শূন্য, তাহলে 13 দুগুণি 26, 4 আবার 4 চলে আসলো, তাহলে 40, 3 13 39, তাহলে 1.923 আমরা পেলাম 1.923। তাহলে ক্যালকুলেশনে দেখো এখানে তো মনে হচ্ছে একটু গন্ডগোল হয়েছে, 17, আচ্ছা আমরা কি ঠিক লিখলাম? ওহো সরি, এখানে তো এটা তো 17 হবে, 28 17 12 8, 17টা অ্যাকচুয়ালি আমরা লিখিনি। অঙ্কটা একটু ভুল লেখা হয়ে গেছে, যাক আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এখানে মনে করো আমি ছোট ছোট করে লিখছি, 20 থেকে 25 17, 25 থেকে 30 12, আর 30 থেকে 35 এটা 8। এই যে 20 থেকে 25 এটা লেখাই হয়নি, আচ্ছা লেখা হয়েছে 20 থেকে 25, তারপর 25 থেকে 30টা লেখা হয়নি, এইটা এটা অ্যাকচুয়ালি 25 থেকে 30 এখানে ঢুকে যাবে, তাহলে এটা 17। হ্যাঁ, আমরা এখানে বসাবো 17, এখানে বসাবো 17, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা ক্যান্সেল করে দিই, নেক্সট পেজে গিয়ে করি আমরা।
তাহলে দেখো আসলো কত আমাদের, 15 প্লাস ওপরে যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে 5 × 10, নিচেই 56 মাইনাস 18 - 17, তাহলে 15 প্লাস ওপরে 5 × 10, নিচে হচ্ছে এটা কি 30, এখান থেকে বাদ দিলে 26, 2 দিয়ে কাটি আমরা, সেই তো 2ই আসছে না, ও 56 থেকে এটা হচ্ছে 35, তাহলে 21, তাহলে 50-কে 21 দিয়ে যদি ভাগ করি, 52, 42 আর 80, এটা হচ্ছে কত, 3, that is 63, 17, 0, তার মানে এখানে আসছে আমাদের কত, 8, 8, 8 যদি আমরা দিয়ে দিই তাহলে কত, কত হচ্ছে এখানে, 168, 20, তাহলে এখানে হচ্ছে না, আর একটা শূন্য আসবে আর আমরা করব না, তাহলে 15 প্লাস 2.38, দ্যাট ইজ 17.38 প্রায়। ক্যালকুলেশনে একটা স্টেপ আমাদের ওই জায়গার জন্য একটু গন্ডগোল হয়েছিল, ভালো করে দেখে নেবে। দেখে নেবে এবং মন দিয়ে করবে। এর পরের যে চ্যাপ্টার সেটাই আসছি আমরা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা স্কুল, যে স্কুল থেকে প্রতিবার মাধ্যমিক এবং 12 ক্লাসে পজিশন নেয়, বলো তো, বলতে পারবে কোন স্কুলটা? তোমরা জানো সবাই, কলকাতার বুকের একটা স্কুল, যাদবপুর বিদ্যালয়। হুম, যাদবপুর বিদ্যালয় খুবই ইম্পর্টেন্ট একটা স্কুল, আমি খুব ধীরে সুস্থেই করাবো, তোমরা বুঝবে। তাহলে দুটো কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে আরো দুটো কমপ্লিট করে ফেলবো। বাদ বাকি থাকলো 4টে, হয়ে গেলে কত হলো, বাদ বাকি পড়ে থাকলো 6। আমি 10-12টা টার্গেট নিচ্ছি, তাই যথেষ্ট, ভালো করে করো তোমরা। ওকে, ওকে, ডান, থ্যাংক ইউ।